নমস্কার। আজকে কিছু রাজযোগ নিয়ে আলোচনা করব। আমি আপনাদের সবসময় প্রোগ্রাম, যে আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানেন যে আমি এমন কিছু প্রোগ্রাম আপনাদের প্রেজেন্টেশন দিই যারা অনেকেই আমার প্রোগ্রাম নিয়ে ইন্টারেস্টেড হন, যে অ্যাকচুয়ালিটা সত্যি কিছু আছে। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজও করেছেন যে হ্যাঁ, আপনার প্রোগ্রাম শুনে কিছু মনে হয় কিছু হয়তো বাস্তব আছে। সেই জন্য আপনাদের কাছে সেরকম কিছু আলোচনা করব আজকে কিছু রাজযোগ নিয়ে। এই মে মাসেই তৈরি হচ্ছে কিছু রাজযোগ, এবং সেই রাজযোগ আমার কিছু কিছু রাশির জন্য যথেষ্ট তার পাওয়ারফুল হবে। যখন কোনো যোগ তৈরি, রাজযোগ হওয়ার নেগেটিভ কোনো যোগ তৈরি হোক, সেটা 12 রাশির ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। 12 রাশির ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। এবার একাধিক রাজযোগ এই মে মাসেই তৈরি হচ্ছে। একাধিক রাজ্য কি তৈরি হচ্ছে? যেমনি আপনার বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে, যেমনি রুচক রাজযোগ তৈরি হচ্ছে, বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে, গজকেশরী যোগ তৈরি হচ্ছে, লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে। এই যে যোগগুলো আপনার জন্য কি প্রভাব বিস্তার করছে? এতগুলো যে রাজযোগ, শক্তিশালী রাজযোগ, প্রত্যেকটা শক্তিশালী। কবে কবে কি রাজযোগ তৈরি হচ্ছে চলুন তো একটু আলোচনা করে নিই। প্রথমেই বলি, 12 রাশির জন্য যে এই যে আর্থিক স্থিতি ভালো হবে, কেরিয়ারের ক্ষেত্রে ভালো হবে। আপনার মনে করুন মানে এই যে মালব্য যোগ, ভদ্র যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, এই যে যোগগুলো প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কিন্তু প্রভাব বিস্তার করবে। তা কোন সময় কোন যোগটা তৈরি হচ্ছে একটু চলুন তাহলে আলোচনা করি। প্রথমে বলি 11ই মে। 11ই মে মেষে রাশিতে প্রবেশ করবে আপনার হচ্ছে মঙ্গল, যেটা অলরেডি আপনাদের প্রোগ্রাম দিয়েছি। মঙ্গল যখন তার নিজ রাশিতে প্রবেশ করবে তখন সে রুচক রাজযোগ তৈরি হবে। 11ই মে মঙ্গল যখন নিজ রাশি মেষ রাশিতে প্রবেশ করে তখন রুচক রাজযোগ তৈরি হবে। সূর্য আর বুধ যখন জুতি তৈরি করে আপনার এই মেষ রাশিতে জুতি তৈরি করেছে, তখন বুধায়িত্ব রাজযোগ তৈরি হচ্ছে। সূর্য আর বুধ একই সাথে পাওয়ারফুল বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে। চন্দ্র গুরু একসাথে যখন জুতি তৈরি করছে, চন্দ্র যখন মিথুন রাশি থেকে গুরুর সাথে যখন জুতি তৈরি, তখন আপনার গজকেশরী রাজযোগ তৈরি হচ্ছে। 14ই মে মালব্য রাজ্যের প্রভাব কিন্তু থাকবে 14 মে পর্যন্ত। এখন তো শুক্র রয়েছে আপনার বৃষ রাশিতে, মালব্য রাজযোগ তৈরি করে। 14 মে পর্যন্ত শুক্র এই বৃষ রাশিতে মালব্য রাজযোগ তৈরি করবে, এটা আমি আলোচনা করেছি অলরেডি। 29 মে বুধ তার নিজ রাশি বা আপনার মিথুন রাশিতে প্রবেশ করবে। মিথুন রাশি যখন প্রবেশ করবে 29 মে বুধ মিথুন রাশি প্রবেশ করবে, তখন ভদ্র রাজযোগ তৈরি হবে। 29 মে বুধ যখন তার নিজ রাশি মিথুন রাশিতে প্রবেশ করবে তখন সেটা ভদ্র রাজযোগ তৈরি হবে। এই দিন বুধ আর শুক্র দুজনে জুতি তৈরি করে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হবে। তাহলে 14ই মে পরে যখন শুক্র মিথুন রাশিতে প্রবেশ করছে, আর 29 মে আপনার বুধ যখন মিথুন নিজ রাশিতে তখন ভদ্র রাজযোগ তৈরি হলো, আবার শুক্র আর বুধ জুতি তৈরি করে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হলো। ইটস এ মিরাকেল টাইম। অর্থাৎ মে মাসে এই যে একাধিক রাজযোগ তৈরি হলো আপনার জন্য কি প্রভাব বিস্তার করছে। প্রথমে বলি, এই যে সূর্য, মঙ্গল, শুক্র, বুধ, এই যে তাদের গোচরের জন্য একাধিক রাজযোগ তৈরি হচ্ছে, আপনার রাশির জন্য কি প্রভাব বিস্তার। প্রথম রাশি হচ্ছে আপনার জন্য মেষ রাশি। মেষ রাশির জন্য আপনার আর্থিক দিক দিয়ে যথেষ্ট ডেভেলপ করবে। আপনি দীর্ঘদিন যে এক্সপেকটেশন করছিলেন সেই মনের ইচ্ছা পূরণ হবে। বিশেষ করে আপনার আর্থিক ডেভেলপ করবে। আপনি ফরেন যাওয়ার যে প্ল্যান করছেন, আপনি ভিসা পাচ্ছেন, আপনি পাসপোর্ট পাচ্ছেন না, বা আপনি যোগাযোগ আসছেন আপনি পাবেন। এসে আপনার রিসার্চ করার যে ব্যাপারটা, বা আপনার হায়ার স্টাডি করার ব্যাপার, আপনি ইন্টারভিউ দিচ্ছিলেন বা আপনি ইন্টারভিউটা ক্র্যাক করতে পারছেন, এসব মনে আপনি কোনো ভালো জায়গায় চাকরির চেষ্টা করছেন, সেটা হচ্ছে আপনি ভালো ব্যবসা তৈরি করতে যাচ্ছেন সেটা। কিন্তু আপনাকে একটা অহংকার ঔদ্ধত্য ত্যাগ করতে হবে। অহংকার ঔদ্ধত্য ত্যাগ করলে আপনি তো মানে মাটিতে হাত দিলে সোনা পাবেন। এবার আপনারা বলবেন, দাদা আপনি তো বললেন মেষ রাশি, আমার তো এরকম সিচুয়েশন হচ্ছে না। হতেই পারে বার্থ চার্টে দেখুন আপনার মঙ্গলটা কি জলরাশিতেই বসে আছে জন্মগত বার্থ চার্টে, বা নেগেটিভ নক্ষত্র শনির নক্ষত্রে কি বসে আছে, বা শনি মঙ্গল জুতি তৈরি করে বসে আছে, বা মঙ্গল কেতু জুতি তৈরি করে বসে, মঙ্গল রাহু জুতি তৈরি করে বসে আছে। দেখুন আগে এই জিনিসগুলো, যদি এরকম থাকে তাহলে কিন্তু আপনার অবস্ট্রাকশন পাবেন। কিছুটা ডেভেলপ আসবে কিন্তু আপনার অবস্ট্রাকশন, বিশেষ করে আপনার মঙ্গল হচ্ছে পূর্ব অগ্নিকারক গ্রহ।
মঙ্গল হচ্ছে মেষ রাশি বৃশ্চিক রাশির অধিপতি। এবার মঙ্গল যদি আপনার জলরাশিতে থেকে থাকে, মঙ্গল যদি শনির নক্ষত্রে থেকে, মঙ্গল যদি রাহুর সাথে জুতি হয়ে তৈরি থাকে, মঙ্গল যদি শনির সাথে জুতি তৈরি, আপনার সেই জায়গায় বাধা আসবেই আসবে। শুধু এই রাজযোগের কারণে যে কোনো কাজে আপনার বাধা আসবে। ছোটবেলা থেকে চিন্তা করুন, যারা এখন এজেড রয়েছেন, আপনি যতই মেষ রাশির লোক হন, আপনি যতই সিংহ রাশির লোক হন, আপনার যদি মঙ্গল ঠিক জায়গায় সাপোর্টিং না থাকে, আপনার মধ্যে এনার্জি থাকবে না, আপনার মধ্যে কনফিডেন্স থাকবে না, আপনি সব কাজে আপনার লেট হবে, আপনার মধ্যে খিটখিটে মেজাজ, আপনি সম্পত্তিগত আটকে রয়েছেন। দেখুন, আপনি আইনি ঝামেলায় জড়িয়ে গেছেন, আপনি দীর্ঘদিনের শখ ছিল আপনি আইপিএস হবেন, আইএস হবেন, আপনার মঙ্গলে নেগেটিভ সিচুয়েশন যে আপনি হয়তো হয়েও গেছেন, তারপরে আপনি সাসপেন্ড বা বাধার জায়গায় এসে গেছেন, সেখানে শত্রুতা তৈরি। মিলিয়ে দেখুন না অ্যাস্ট্রোইডে যে কতখানি আপনার মানে সায়েন্টিফিক, আপনি মিলিয়ে দেবো আমি। অনেক পুলিশ অফিসার ভালো কাজ করে অনেক সময় কেস খেয়ে যায়, অনেক আইএস, অনেক আইপিএস, অনেক আইএফএস। আইএফএস হতে গেল মঙ্গলের ইন্ডিয়ান ফরেন সার্ভিস। আইএফএস ফুল ফর্ম হচ্ছে, অনেকে ঘাবড়ে যায় আইএফএস আবার কি। আইপিএস সবাই জানে, আইএস ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসটা হচ্ছে আইএস, আইপিএস ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, আইএফএস হচ্ছে ইন্ডিয়ান ফরেন সার্ভিস, ফরেন মন্ত্রী, ফরেন সাথে যারা মানে যোগাযোগের যে চাকরিগুলো, বিশাল রাজকীয় চাকরি, বিশাল রাজকীয় চাকরি। সেই চাকরি পেতে গেলে মঙ্গলের স্ট্রংনেসটা দরকার। আপনারা যারা অ্যাস্ট্রি মানেন না, তাদেরকে একবার রিকোয়েস্ট করছি, যারা আইএস বা আইপিএস হচ্ছে, আপনাদের মঙ্গলের সিচুয়েশনটা দেখুন, আপনার রবির সিচুয়েশনটা দেখুন, অ্যাস্ট্রোটা মিলিয়ে দেবো, এইভাবে মেলাবো আমি। যা আপনি পেয়েছেন মেলাতে আমার কথা মানতে হবে না, আমার কাছে আসতে হবে না, খালি একটা রিকোয়েস্টে দেখে নিন আপনার মঙ্গল আর রবির সিচুয়েশনটা দেখুন, দেখে নিন, তাহলে প্রফেশন আমি ত্যাগ করবো। এইভাবে আমরা প্রফেশনটা, এইভাবে আমরা অ্যাস্ট্রোটা শিখেছি। আমি এমন লোকের কাছে শিখেছি, আমি ল্যাপটপ দিয়ে অ্যাস্ট্রো শিখিনি। আমরা এফিমেজ দেখে ছক কেটে কেটে, খড়ি কেটে কেটে, এই ইয়েতে আমাদের যে ঘর ছিল, সেই ঘরের মধ্যে সানের মধ্যে কেটে কেটে করেছি, মাটির মেঝেতে, ঘরের মেঝেতে। আমার যে গুরু ছিলেন, একাধিক গুরু আমার পেয়েছি আমি, কি অ্যাস্ট্রোইডে বলুন, কি জ্যোতিষীতে বলুন, অ্যাস্ট্রোইডে কতগুলো পার্ট এখনকার অ্যাস্ট্রোইড জানেই না, এখনকার অ্যাস্ট্রোইড জানেই না। প্রত্যেকটা দিন একটা ভাগ হয়, আপনার গৌরাশি অনুযায়ী আপনার কোন সময়টা ভালো, কোন সময় আপনি সম্পত্তি কিনতে যাবেন, কখন আপনি লটারি কাটবেন, প্রত্যেক দিনে একটা ভাগ হয়। কখন আপনি শেয়ারে ইনভেস্ট করবেন, কখন আপনি বাড়িটা দেখতে যাবেন, কখন আপনি সম্বন্ধে যেন পাকা কথা বলবেন, দিনেরও ভাগ হয়। দিনের তো একটা ভালো মন্দ আছে, আবার দিনের প্রত্যেকটা স্টেজে স্টেজে ভাগ হয়। লোক এটা হোরা, একদম ভুল, একটা বিচার হয়। আমার চেম্বার যখন কেউ ঢোকে, তার ইন্টেনশনটাকে আমি ইনস্ট্যান্ট থেকে দেখে বলে দিই, এটা অ্যাকচুয়ালি পার্ট। এটা আপনাদের বলছি, যারা এই সার্ভিসে এসছেন, এই প্রফেশনে এসছেন, লোকের তো সার্ভিস দিয়ে আমরা তো কিছু হলো পেটের জন্য কামাই। আপনারা যারা অ্যাস্ট্রোলজি করছেন, এইভাবে করুন। কাল সর্বদোষ নেই, তাও কাল সর্বদোষ কাটিয়ে দিচ্ছেন, মাঙ্গলিক নেই, মাঙ্গলিক কাটিয়ে, এগুলো আরো লোকের ক্ষতি হয়ে যাচ্ছে। উপর মহলের কাছে কি জবাব দিয়ে করবো বলুন তো? কারণ আমাদের যদি ডিভাইন পাওয়ারকে বিশ্বাস করেন, উপরওয়ালা যদি আমাদের এই পাওয়ার না দিত, আমরা এই সেবা করতে পারতাম না। তাহলে সবাই করতে অ্যাস্ট্রোলজার, সবাই লয়ার হতো, সবাই ডাক্তার হতে পারত। উপর মহল থেকে সেই জায়গাটা, ছকটাই হচ্ছে তার প্রমাণ। ছক যার নেই, হাতে তার প্রমাণ। আপনার হাতে বলে দেবে আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব হবেন। এমন অনেক বড় রাজনৈতিক ব্যক্তিত্ব সারাটা জীবন কেটে গেল, নাম হয়নি। আমি চোখের সামনে দেখেছি কি সততার সাথে সারা জীবন লোকের সমাজসেবা করেছে, জীবনে লোকটা সুনাম হয়নি। তার নেই ভালো, রবি ভালো নয়, মঙ্গল ভালো নয়, বুধ ভালো নয়, সে পয়সা কামাতে পারেনি। রাহু ভালো নয়, রাহু ভালো নয়, পয়সা দেয় না। রাহু যদি ভালো থাকে রাতারাতি বড়লোক করে দেবে, বুঝলেন? পার্থদা অনেক কিছু বলে দিচ্ছে, নিশ্চয়ই বলবো, কারণ আপনাদের সেই প্রশ্নগুলো আমাকে করে যাচ্ছেন হোয়াটসঅ্যাপে। আমি বলেছি আমি সোশ্যাল মিডিয়া প্রোগ্রামটা ফলো করুন, আপনাদের শেখানোর জন্য কিছু কিছু আলোচনা করি। এই যে রাজযোগটা কেন বললাম মেষ রাশির জন্য ভালো, তাহলে কোন সব মেষ রাশি কি ভালো হবে না? আপনার যদি মঙ্গল ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু আপনার এফেক্ট হবে। আপনার এই সময় থেকে, হ্যাঁ, আপনার যোগাযোগ হবে, লাস্টিক আপনি ব্যাঘাত, তার জন্য আপনাকে কি করতে, প্রপার প্রতিকার নিয়ে আপনার রাস্তায় হাঁটতে হবে। সেই ওয়েতে হাঁটুন, আপনিও রেজাল্ট পাবেন, আলবাত পাবেন, আলবাত পাবেন। এত বড় মিডিয়াতে আমি টেবিল চাপড়ে এত বড় কথাই বলি, কেন শিক্ষাটা দেব, যতটা দেবো তত ঠিক শিক্ষা দেব, ভুল পথে কাউকে পরিচালনা করব না। এই যে আপনি বিজনেস করতে চাইছেন, এই সঙ্গে শুরু করুন, নিজের বাচ্চাটা দেখে নিন,
আপনি ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন, অবশ্যই এখানে ব্যবসা আরম্ভ করতেই পারেন। নতুন কোনো ডিল করতেই পারেন, বিদেশের যোগাযোগ আপনার আসতেই পারে, দীর্ঘদিন ধরে আপনি মানে কম্পিটিটিভ এক্সাম দিয়ে সেখানে সাকসেস পেতে পারেন, পাওয়ার সম্ভাবনা প্রবল আপনার। এবং কি আপনি যে কোনো ডিসিশন একটু সাবধানে যে নিতে পারেন খুব ভালো হয়। বিশেষ করে আপনি যে অবিবাহিত হন, এসব বিয়ের যোগাযোগ আসবে আপনার, কিন্তু অবশ্যই যাচাই করে নেবেন। ভালো যোগাযোগ আসবে, অবশ্যই যাচাই করে নেবেন। অনেকগুলো যোগাযোগ এলো, আপনি হয়তো ঠিক কনফিউজ হয়ে যাচ্ছেন, একটু কারোর শরণাপন্ন হন, কারোর অ্যাডভাইস নেন, প্রপার গাইডলাইন আপনি পেতে পারেন। এবং যে কোনো স্টেপ নেবেন তাড়াহুড়া করবেন না। আপনি অর্থ কামানোর ব্যাপারে তাড়াহুড়া করবেন না। যদি আপনি দেখেন কোনো কনফিউশন হচ্ছে, কারোর সাথে কনসাল্ট করে নিন, দেখবেন আপনার রাস্তা আরো বেশি স্মুথলি আপনি হাঁটতে পারছেন, আপনার ওয়েটা আরো স্মুথ হয়ে যাবে। এই যে রাজযোগের কারণে আপনার যে আগামী দিনটা এত ভালো, আপনি সেটা প্রপার ইউটিলাইজ করুন। যেটা ওভারঅল আপনাদের প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং ভালো হবে। আমি ঈশ্বরের কাছে, আমি আল্লাহর কাছে, আমি ডিভাইনের কাছে এইটাই প্রে করবো আপনাদের ভালো হোক, আপনাদের ভালো হোক, সবসময় প্রে করবো আপনাদের ভালো হোক, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। যদি দেখছেন কোনো প্রবলেম হচ্ছে, কারোর সাথে কনসাল্ট করুন। আপনি যে ধর্মাবলম্বী হন, প্রপার তার ডায়াগনোসিসকে প্রপার প্রতিকার করুন, আপনিও রেজাল্ট পাবেন, অলবাত পাবেন। যোগাযোগ করতে হলে এই যে আমার নাম্বার রয়েছে 8910733325, আর একটা 94339601, এই দুটো হচ্ছে অপরিবর্তিত নাম্বার। এই দুটো নাম্বার ফোন করে আমি ধরি, আমার সহকারী যে হোক আপনাকে প্রপার গাইড করে দেবে। আপনি যেভাবে অনলাইনে বা অফলাইনে আমার সাথে যোগাযোগ করতে পারেন।